বন্ধুরা দেখেন গরিব মানুষের ব্যায়াম, গরিব মানুষের বডি আর এর থেকে কি হবে। দেখেন গরিব মানুষ কি করে বডি তৈরি করবে। এরা ব্যায়াম করার পরে কি খাবে, হয়তো নুন জল দিয়ে ভাত খাবে, নাইলে তেঁতুল দিয়ে ভাত খাবে। তো আমরা আছি সেরকমই গরিব মানুষ, আমাদের কিন্তু ভালো খাওয়ার কোনো অপশান নাই। আমরা যা পারি টুকটাক ডাল ভাত খেয়েই কিন্তু এক্সারসাইজ করে আজও টিকে আছি। দেখেন অনেক বডি বিল্ডার আছে, ভালো ভালো খেয়ে ভালো ভালো বডি মানুষের সামনে প্রেজেন্ট করতে পারে, কিন্তু আমাদের কিন্তু যারা গরিব মানুষ আছে গ্রাম গায়ে থাকে, আমাদের কিন্তু ওরকম না। আমরা ভাত ডাল টুকিটাকি যাই খাই না কেন, তবুও কিন্তু আমরা এক্সারসাইজ করছি। আমরা গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে কিন্তু আমরা ওয়ার্কআউট করে বডি তৈরি করার চেষ্টা করছি। আমাদের জায়গায় যদি শহর এলাকার কিংবা কোনো বড় লোকের ছেলেপেলেরা আসে, তাহলে আমি মনে করব তারা কিন্তু 0% নিয়ে বাসায় ফিরে যাবে। কিন্তু দেখেন আমরা কিন্তু 0% না, আমরা জিরো থেকে কিন্তু চেষ্টা করছি। আমরা কিন্তু আসলে জানি যে আমরা ব্যায়াম করার পরে ভালো মন্দ হাই প্রোটিন না খেলে শরীর ডেভেলপ হয় না। তো আমরা যেটুকু পারি, আমরা এক্সারসাইজ করার পরে অনেক শাকসবজিতে আছে প্রোটিন আছে, অনেক ডালে আছে প্রোটিন আছে, যেমন সয়াবিন আছে প্রোটিন আছে। আমরা এইসব জাতীয় খাদ্যগুলো আমরা খেয়ে থাকি। আমরা আপনাদের মতো 5 কিলো মাংস, 2 কিলো মাংস, 20টা ডিম একদিনে, 5 লিটার দুধ, এগুলো আমরা খেতে পারবো না। কারণ আমরা হচ্ছে হত দরিদ্র গরিব ঘরের সন্তান, যার কারণে আমাদের কিন্তু ব্যায়াম করার পরে ওইটাই আমরা স্বপ্ন দেখি না। তো আমাদের ব্যায়াম করে বডি বানাতে ভাই 5 বছর 10 বছরও লাগতে পারে। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের জন্য একটু দোয়া করবেন। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেখেন। আমার সামনে কিন্তু আমার ওস্তাদ আছে, আমার ট্রেইনার সামনে দেখেন, ওই যে আপ ডাউন করছে আমার ট্রেইনার। একটু পরে দেখতে পারবেন আমার ট্রেইনার কিন্তু লাঠি হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে থাকবে, আমাকে ট্রেনিং দিচ্ছে, খুদে ট্রেইনার। তো এই যে ওয়ার্কআউটগুলো করছি, আসলে এই ওয়ার্কআউটগুলো কিন্তু অনেক কঠিন একটা ওয়ার্কআউট। এই যে পুশ আপগুলো দিচ্ছি দেখেন, আমাদের মাটির পরে বিটার মাটির পরে পুশ আপগুলো দিচ্ছি, আমার ট্রেইনার সামনে আছে দাঁড়িয়ে। ট্রেনার কিন্তু আমার যদি ভুল হয় তাহলে কিন্তু ট্রেনার কিন্তু আমাকে পিটাবে। দেখছেন লাঠি নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর এরকম খুদে ওস্তাদের কাছে যদি আপনারা এক্সারসাইজ শিখতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ফলো করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারাও আমাদের মতো এরকম জিম করুন। প্রতিদিন জিম করলে কিন্তু শরীর ও মন দুটোই সুস্থ থাকে। দেখেন আমার যেটুকু মাসল ডেভেলপ দেখছেন, এরকম মাসল ডেভেলপ কিন্তু আমার ছিল না। তো এটুকু কিন্তু এক্সারসাইজ করার পরেই হয়েছে। বন্ধুরা নমস্কার সবাইকে।